আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফনিল হ্যান্ড স্যানিটাইজারে। সেফনিল একটি স্কয়ার। ভাবি, তোমার কি মন খারাপ? না, তোমার ভাই আসছে? আসেনি এখনো, চলে আসবেন। তাহলে কি তোমার শরীর খারাপ? কিছুই খারাপ না। যাও তাহলে তুমি, আমি আসবো। মেশিন হতে একটু পরিশ্রম কমে গেছে না? অনেক কমে গেছে না? কি যে মানুষের বেড়ে বউ এখন আসতেছে না কেন? সাবধানে নিয়ে যেতে হবে গেলাম, ঠিক আছে? বউ যেন ব্যথা না পায়, উঁচা নিচে খেয়াল করবা, ঠিক আছে? এই দেখো তো কি করেছে। আরে দাঁড়াও 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 দাঁড়াও। ওরে মা রে মা, ওরে বাবা, আরে বাবা রে। আচ্ছা বউ, ঘটনা হচ্ছে যে এই এত বড় লাগেজ না দরকার কি? তোর বাড়ি এখানে ছোট্ট একটা লাগেজ নিয়ে গেলি হতো। ও, তোমার সন্দেহ হচ্ছে তাই না? তোমার বাড়ির সবকিছু চুরি করে আমি নিয়ে যাচ্ছি, এই জন্য সন্দেহ হচ্ছে? তুমি খুলে দেখো, খুলে দেখো না। কি সব ঝামেলা করতেছো তুমি? কি ধরনের কথা বলতেছো তুমি? হলো আমার একমাত্র বোন, তুমি চুরি করবে? কি ধরনের কথা বলতেছো? আমি বললাম নিয়ে গেলে মানে কাছে বাড়ি তো, এই হলো কথা। আমি কি সেই কথা বলেছি তোমার? বলো, এই কথা বলতেছো কেন তুমি? চলো নিয়ে আসি আসতে। আমি সেটা কইনি বাবা। আমার তো ওটারই জায়গা পাচ্ছি না। সুন্দর করে একটু নামা দিয়েছো, আমি হেঁটে আসতেছি, ঠিক আছে? যাও, সুন্দর করে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমি আসতেছি বউ, আসতেছি। এই সাবধানে সাবধানে, সাবধানে। আরে কিছু হয়নি। এ শোন, মিষ্টি নিয়ে যাচ্ছে তো, এটা ভাবলাম যে আমার বোনকে একটা খাওয়াই দিই। লালটা খাবি, সাদাটা খাবি? সাদাটা দাও। বিসমিল্লাহ করে একটা খেয়ে ফেলে। সাবধানে খা, সাবধানে খা। তারপর তুমি একটা খাও। না না, আমি যদি খেয়ে ফেলি তাহলে কিন্তু খালি খালি লাগবে না। ওর সাথে তো খাওয়া পাবোই না, ঠিক আছে? তোর কিন্তু একটু খাই। আসি ভাই। ও সীতারার মা, এই যে জামাইয়ের জন্য বড় পাঙ্গাস আনিছি, ঝালে ঝোলে রান্না করো। আর পাঙ্গাস মাছ থন ফেলায়। এই কি হয়েছে? তোমাদের মামের ভোল্টেজ কমে গেছে কিসের জন্য? এই সীতারা, মুখে কি চাইনিজ তালা মারিছিস? ক আব্বা, আমি আর ওই বাদামার সংসার করব না। কলেই হলো করবো না? এটা কি জানালার পর্দা নাকি? ভালো না লাগলে বদলায় ফেললি? এ মেয়ের জন্য কেমন জামাই চয়েস করেছেন? জামাই ভালো না। সীতারা মা, এই জামাই সন্ধান কিন্তু আমি আনিনি, তুমি ভুলে খায় বসে আছো। হ্যাঁ, তুমি আনিছো। জামাই ভালো ছেলে, বিদেশ থাকে, ভালো টাকা কামাই করে, বুঝলে গেছো? ভুলি নাই, কিন্তু তিনি এখন বিদেশ যাবেন না, দেশেই কিছু করবেন। আচ্ছা, এটা কোন আক্কেলের কথা কন তো? এই জন্যে জামাই খারাপ হয়ে গেছে না? জিলাপি প্যাঁচ না কইসে রান্নাঘরে যাও, জামাই আয়েছে, ভালো মন্দ রান্না করো, যাও। দেখো তো দেখি কি সমস্ত কারবার। আচ্ছা আম্মা, আপনি সব
সবার সঙ্গে একসঙ্গে বসে খেয়ে দিতাম, ঠিক আছে না? ওইখানে অনেক গরম, এখানে একটু শান্তি করে খেয়ে নাও বাবা। আচ্ছা আচ্ছা, মানে আমি দেখলাম কি জানেন, আমি এসছি দেখি আব্বা তো একদম অস্থির হয়ে গেল, দেখলাম একটু বড় দিকে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসছে। এবেলায় এসব দিয়ে খেয়ে নেন, কালকে মাছ রানবো নি। এগুলো মানে যে এই শাক আর ডাল, অসুবিধা নেই আম্মা। ঘটনা হচ্ছে কি যে এই খাওয়া দাওয়া হচ্ছে রিজেক, ঠিক আছে? আল্লাহ পাক হচ্ছে কি রিজেক সেট করে দিয়ে দিছে, রিজেক যেহেতু এটা আছে এটা দিয়ে খাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমার এই যে লবণ নেই, নুন নুন মানে নুন আর কাঁচামরিচ দিলে হয় কি ওটা ডইলে খেয়ে ফেলতাম, এটা কিন্তু স্বাদ আছে। আচ্ছা শাক দিয়েছে না, অসুবিধা নেই, ডাল দিয়ে মেরে দিই। দাদা ভাই, এই যে আম্মা পাঠিয়েছে আপনার জন্য হাঁসের মাংস। বলো কি আমার মামতাশালী, হাঁসের মাংস পাঠিয়েছে? ঘটনা হচ্ছে কি জানো, এইটাকে বলে রিজেক, ঠিক আছে না? এই দেখো শুধু একদম শাক আর ডাল ছিল, আল্লাহ পাক করে কি যখন পৃথিবীতে লোকজন পাঠায় একদম লিস্ট ধরে ধরে কি বারে কি খাবা কখন কি খাবা একদম লিস্ট ধরে রিজিক দেয়, এটা হচ্ছে রিজিক। আমার জন্য হাঁসের মাংস ছিল, ঠিক আছে? আচ্ছা শোনো, খালামারে বলবা আমি খাওয়া দাওয়া করার পরে একটুখানি ভাত ঘুম দিয়ে তারপরে খালামার যে পায়ে ধরে সালাম করে চলে আসবে, ঠিক আছে? ওকে, তুমি কিন্তু ফাইন হয়েছো, খুব সুন্দর হয়েছো তুমি, ঠিক আছে? ওকে ওকে ওকে। শোনো চালাক, আমি অত ঘুরায় পেঁচায় কথা কথি শিখিনি, আমি ডাইরেক্ট করছি আমার মেয়ে তোমার ভাত খাবি না। না না আম্মা, এখন তো বেশিরভাগ লোক ভাতই খায় না, জানো না বা? এই যে আমাদের মিডল ইস্টে এই যে শেখের বউগুলো দেখিছে না, ইরে মোটা মোটা, ওরে 22 সালে এরা কোনো ভাত খায় না, এরা ভাত খায় না, এদের দেখিছি ব্রেড খেতে, অসুবিধা নেই, তোর ব্রেড খাবে রুটি খাবে, অসুবিধা কি? ব্রেড খাবি না, ভাতই খাবি, তোমার ঘরে খাবি না। ও ভাত খাবে, ভাত খাক, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি প্রতিদিন যদি আপনার এখান থেকে ভাত আমার পাশে নিয়ে যায় এলাকার লোকজন খারাপ বলবে না? আর ঘটনা হচ্ছে আমার যে বোনটা ও কিন্তু খুব বেশি ভালো রান্না করতে পারে না, ওই অনেক সময় হয় কি চাল চাল হয়ে যায় আবার গ্যাদা গ্যাদা হয়ে যায়, এখন ওটা খাইতে পারবি কিনা এটা তো বুঝতেছি না। বাবা তুমি মনে হয় বুঝতে পারতেছো না, সীতারা তোমার থেকে তালাক চাচ্ছে। আমার মেয়ে সুন্দর সুন্দর আছে, ওর বিয়ে ঠিকই থাকবে না, তুমি কোনো ঝামেলা না করি ওরা তালাক দিয়ে দাও তো বাবা। মায়ের সে তুমি দেখি তালাক দেওয়ার জন্য উতলা হয়ে উঠেছ, পোলাপান মানুষ, মান অভিমান হয়েছে, অগরে সামলাতেই দেও। তুমি চুপ থাকো, যা বোঝো না তা নিয়ে কথা কবা না। কি বলতেছেন? মানে আমরা সংসারই করেছি মাত্র 3 বছর, মানে এই তো সেদিন শুরু করলাম। তাতে কি হয়েছে, বাচ্চা কাচ্চা তোর হয়নি। আম্মা তুমি তাক কয়া দাও, জোর করে একসাথে থাকা যায় কিন্তু সংসার করণ যায় না, আর আমার যদি বেশি জোর করছে তাহলে কিন্তু পরে আমি বিষ খাবো। না না, বিষ খাওয়ার দরকার নেই, বিষ খাওয়ার দরকার নেই। ভাইজান, তোমার কি মন খারাপ? না রে, মন খারাপ কিসের? এই স্যার ঘরের বাড়ি আম করে মন খারাপ বলে তুই বুঝতি না, এমনি বসে আছি। ভাবির সাথে কি তোমার কিছু হয়েছে? না কেন, কি হয়েছে? কয়দিন ধরেই দেখতেছি ভাবি জানি কিরম বদলে গিয়েছে, ঠিক মতো কথাবার্তা কয় না। আরে না রে পাগলি, তুইও পোলা পান তোর বাবিও পোলা পান, সেই জন্য মনে মনটা খারাপ করেছে, কিছু না, সব ঠিকঠাক আছে। উনি একটা কাজ করতো আমার জন্য, তো লক মানে একদম কড়া করে লিখার গাঢ় করে একটা চা আছে না, বাবি নিয়ে তো যা 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 শোনো, যা 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 যা, আরে সব মাথার মধ্যে রাখবি না, যা 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 যা। কি করতেছো? ছাড়ো। চাই লাগে তেসে দেখছি,
স্যার করে যাবে এই ধোয়া কিন্তু তুমি দিতে পারবে না, ঠিক আছে? আমার একটা একটু চালা ছাড়ো, মিনু চলে আসবে না। মেনু কি স্কুল থেকে চলে এসছে নাকি? ও আচ্ছা, আপনি তাহলে সেই সুযোগে সব ব্যবহার করতেছেন না? আরে কি বলবো, এরকম একটা সুইট যদি সুন্দর একটা বউ থাকে না, অস্থির অস্থির লাগে। আচ্ছা বউ এখন কাঁদো না, আমার কিরকম জানি ভিতরে ভিতরে একদম ঠান্ডা লাগতেছে, শীত আসতেছে। তুমি আমার একটা শ্যাপটে ধরো তো, একটা জোর একটা শ্যাপটে ধরো তো। আচ্ছা বুঝছি তোমার এই ঢং। আরে আসো না কাছে। আরে আর শালাবু কিরাম আছো ভাই? আমার থাকা থাকে পরে, আপনি কিরাম আছেন সেটা কন। আমার থাকা আল্লাহ পাক যেভাবে রেখেছে, শুকুর আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই। শোনেক, আপনাকে একটা কথা করছি, আপনি আমাকে সীতারাকে সুন্দরভাবে তালাকটা দিয়ে দেন। বিষয়টারে নিয়ে পেঁচায়েন না, আপনার সাথে সুন্দর একটা সম্পর্ক থাকতে থাকতে এই জিনিসটার একটা সমাধান করে ফেলেন, বুঝতে পারিস? শালা আমার কি দেখতেছে এগুলা? দুলো ভাই কি এটা কি করলেন? আমি একটা ভালো ভিডিও দেখতেছিলাম। আর এইরকম একটা ফালতু ফোন দিয়ে ভিডিও দেখা যায়? হ্যাঁ, আব্বা কয়েছে সামনের ঈদে আমাকে ভালো একটা মোবাইল কিনে দেবে। আব্বা বলেছে নাকি এটা? জি। এই যে দুলাভাই নতুনই কিনেছিল, তো এয়ারপোর্টে একদম সব শেষ করে ফেলেছিল, তোর সিমটি ব্যবহার আমি তো একদিন ব্যবহার করেছি। এরকম জিনিসটা নতুন আইফোন, নাও নিয়ে নাও। হ্যাঁ থ্যাংক ইউ দুলো ভাই, কি করছেন এটা আমার? এই আস্তে 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 আমার ক্যাপ্টেন লাগে, তোর ক্যাপ্টেন লাগে। একেবারে নতুন ফোন নিয়ে এসছে, তো লেটেস্ট যেটা সেটা আমি একদম নিয়ে চলে এসেছি। হ্যাঁ ঘরটা আচ্ছা, একটা জিনিস গিফট করলো আমার শালারে। শালা কি শুধু এরকম করে শেষ হয়ে গেল? একটা মিটি মিটি খাওয়াবে না ওরে? উরি আল্লাহ রে, কি করছেন দুলো ভাই? আপনি একটু বসেন, আমি খালি এখনই মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা তুই খুশি হয়েছিস তো? আমি হেভি খুশি হয়েছি ভাই। খুব দামি জিনিস ভাই, আমার ভুল হয়েছে, প্যাকেটটা ফেলে দিয়ে চলে এসছে, এই হলো ঝামেলা হয়েছে। ওরে মোবাইল পাইছি, এটাই দরকার, প্যাকেট দরকার না আমার। আচ্ছা, ঠিক আছে। আমি এখনই মিষ্টি নিয়ে আসছি, আপনি কিন্তু বসেন। আচ্ছা আচ্ছা উরি আল্লাহ রে, কি হলো? তব্দ খাচ্ছেন কিসের জন্য? বিষয়টা কি ক্লিয়ার আপনি? ভালো। আপা আবার এই কষ্ট করতে গেলেন কেন? না আনছেন তখন দেন, খাই। খাও 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 মন্টু মেয়া খাও। তোমার জীবনটাই তো হচ্ছে মাগনা খাওয়ার উপরে। হোল লাইফে কোনোদিন নিজের টাকা এক কাপ চা কিনে খাইছো? কাসেম ভাই মজার মানুষ। আমি হলাম যে রানিং উকিল, বাজারে এখন ডিমান্ড আছে না। তাছাড়া শিক্ষক, উকিল, ডাক্তার এগুলান হইল মহৎ পেশা। তাগিগো কোনোদিন দেখিছেন নিজের টাকাতে কোনো কিছু কিনতে? আপনি আপনার ভাইয়ের কথায় কান দেবেন না তো। কারো ভালো দেখলে পরে তার চোখটা আটায়। বাইরে তো অনেক আগের থেকে চিনি, সেই মেলা আগের কথা। বাদ দেন, কাজের কথায় আসে। সীতারারে তালাক করাই দেওয়া লাগে। কেন কেন আপা এই কথা করছেন কেন? সালাগালি তো ভালো চল। কইছিলাম কি না মন্টু মিয়া? এবার দেখো কি জন্য তোমাকে ডাকিস। আপনি আর প্যাঁচ মারেন না তো মন্টু ভাই, আপনি পারবেন কি না এটা? যদিও বিষয়খানি রিটেন জানতে হবে, পেশাগত কারণে অবশ্যই কেসটা আমি নিব। জীবনে তো কম তালাক দেখিনি। আপা এক কাপ চা করেন। আচ্ছা এরকম মন খারাপ করে থাকলে চলবি? ঠিক মতো খানা দানা কর। চালাক ভাই ভালো মানুষ, কোনো ঝামেলাই করবি না দেখিস। তুই এমন ভাবে কথা কছিস যেন তুই আমার থেকে তারও বেশি ভালো ছিস। এই সংসার কি আমি করতেছিলাম না তুই? শোন, মানুষ চেনার জন্য এই সংসার করা লাগে না, ভাবভাবেই বোঝা যায়। ছোটবেলা থেকেই মানুষটাকে দেখতেছি। তোর কথা শুনে কি মনে হচ্ছে জানিস?
তুই হচ্ছি তার প্রেমিকা। কত বছর ধরে যেন তার সাথে তুই প্রেম করতেছিস, এত রস দিয়ে কথা বলছিস। তুই এক কাজ কর, তুই তালাক দিয়ে দে, আমি বিয়ে করে ফেলতে পারি, ঠিক নেই। ওরে লবি কনেকার, শোন, তারে বিয়ে করে কোনো লাভ হবি না রে, হ্যাঁ? সে এখন আর বিদেশ যাচ্ছে না। এইরকম দুঃখ নিয়ে তুই বাইসে আসিস কিরম করে? সুসাইড করিস নি এখনো? আমি মরতেছি আমার দুঃখে, আর সে আসতেছে মজা করতে। এই তুই যা তো, যা এখান থেকে। হ্যাঁ থাক, তুই যাই আমি। সুইসাইড করবো? আমি কেন সুইসাইড করবো? আমি ওর তালাক দিব। কেমন আছো সীতারা? জি খালা, ভালো আছি। ভালো থাকলেই ভালো। এইরকম বজ্জাতের সংসার কি মানুষ করে? আমি শুনছি গো বোন, শুনছি জামাই নাকি কুন্তি গরম কইরা যৌতুকের জন্য ওরে ত্যাগ দিছে। আল্লাহর গজব পড়ে না কেন এই জালিমের উপর? এসব কিছুই ঘটেনি, আপনি ভুল শুনেছেন। পুরুষ মানুষ আমাকে চিনেন না, দুই বেটা সংসার করছি জীবনে, এরা একদম জাত বজ্জাত। ভালো হয়েছে সীতারা ওই বেটাকে সাইরা দিছে, এটা তো একটা লুচ্চা। কই কই লুচ্চামি করছে আবার? লুচ্চমি করে নাই, মেয়ে মানুষের কলেজের সামনে যাইয়া ফুচকা বিক্রি করে। ফুসকা? আপনি মনে হয় অন্য কারোর সাথে গুলাই ফেলতেছেন। আমি বাজার থেকে আওনের পথে দেখে আইছি, আর মেয়ে গো ডাইকে ডাইকে ফুচকা খাওয়াই। সি এসে গেছে এসে গেছে এসে গেছে আপনার প্রিয় শহরে চালাকালির তালাক ফুচকা। ফুচকা 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 আগেও খেয়েছেন, আজ জীবন খাবেন। তবে চালাকালির তালাক ফুচকা কোনো সাধারণ ফুচকা নয়, এ যেন হৃদয় ভাঙা ফুচকা। একবার খেলে বারবার আসবেন। নানিকে নিয়ে আসবেন, দাদুকে নিয়ে আসবেন, গোপন বন্ধুকে নিয়ে আসবেন, বাবা মাকে নিয়ে আসবেন, আসতেই হবে। চালাকালির ওপেন চ্যালেঞ্জ আরে শালি কি অবস্থা তুমি? আরে বেশি তো লাগবেই, তুমি তো বেশি বেশি সব কিছু তো তোমার ঝালটা বেশি লাগবে। আর যেহেতু দুলাবের দোকানে এসছো, খালি খেয়ে যাও, খেয়ে খেয়ে প্রশংসা করবা সব জায়গায়। বসি তাহলে। হ্যাঁ, বসে বসে। ঝাল বেশি। নেন আপনার জন্য। ঠিকঠাক আছে তো? খেয়ে যান, খেয়ে যান, একদম মুখ মেরে যাবে। খেয়ে যান, খেয়ে যান, খেয়ে যান। তুই যাই কাস না কেন, চালাকালি কিন্তু হেভি হেভি একটা ট্যালেন্টফুল জিনিস। সরি, ভুল হয়ে গেছে। তুই বাইছ। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল চুই, চুলের কমপ্লিট কেয়ার। নিজের কাজ আর চুলের যত্নে এক চুলো ছাড় নয়। লজ্জায় আমার গলায় ফাঁসি দিতে মন চাচ্ছে। এই, তুই মরার জন্য এরকম উতলা হয়ে থাকিস কেন? বাপের মতো বেকল হয়েছে। মিসকা শয়তান, দোকানের নাম রাখিছে চালাকালি তালাক ফুসকা। কিন্তু না, ফকিরের নজর সবসময় ফকিরে গিয়ে থাকবে। ফুচকার দোকান দিছে, মাইয়া মানুষের কলেজের সামনে, তা আবার আমার ছবি লাগেছে দোকানের মধ্যে। আম্মা, ওরে আল্লাহ, আমি তো তাই করছি। ওরে এখনো তালাক হয়নি, তার মধ্যে আমাকে ইজ্জত মারা শুরু করে দিয়েছে। আজকে না মাশাআল্লাহ ভালো বিক্রি। এই যে অনেক বিক্রি হয়েছে ভাইজান। আরে টাকা দেখে বুঝতে পারছিস না, ঘটনা হচ্ছে মানুষ তো হামলায় খাচ্ছে। আমি দেখলাম সবপুরের ভিতরে অনেকগুলো ডায়লগ করে সিদ্ধি হয়নি, তো আমাদের একদম পাগল হয়ে যাচ্ছে। কিছু বড় বড় আমাকে ফুচকা দেন, আমাকে ফুচকা দেন, আমাকে সবপুরে দেন, পাগল হয়ে গেলাম তো। ইস ভাইজান, আমি যে কবে খাবো আমার তো সহ্যই হইতেছে না। আরে 100 বার খাবি। আচ্ছা আমি তো ভুল করে ফেললাম, আমি তো বাটিত করে নিয়ে আসতে পারতাম। তুই হচ্ছে আমার গুণ হস, একদম জান। তুই তুই যে কোনো মুহূর্তে চলে যাবি, যা ভাই
ভাই তোর বসে সিগারেট টিপতে আছে দেখে চলে আসবি ঠিক আছে কিন্তু ভাইজান হ্যাঁ। ভাবি শুনলে নিশ্চয়ই রাগ করবে না। তুমি ফুচকা বিক্রি শুরু করছো। আরে বাবা রে এটা কি খামাখা বিক্রি করতেছি, এটা দায় শোধ করতেছি। শোন ঘটনা হচ্ছে এসব দায় তো কেউ শোধ করতে চায় না, ঠেলায় মনে করতেছি 5 লাখ টাকা আমরা জোগাড় করতাম। 5 লাখ টাকা কি বিষয় লাগবে ভাইজান? 5 আছে বিষয় আছে। আচ্ছা তোর কাছে কত হলো হিসাব করতো? 6200। আচ্ছা দাদা 1 2 20 30 40 50 60 70 80 90 100 আর আমার কাছে এমনি আলাদা জমা আছে আরো 18,500 টাকা। আর এটা 6000 কত? 200। 6000 আর 18 24,000 সামথিং বিসমিল্লাহ করে হয়ে যাবে। শোন এটা রাখ, এর থেকে মাঝে মাঝে কিছু যদি খরচ করতে ইচ্ছা করে তুই করবি 100-200 টাকা, কোনো অসুবিধা নেই। ব্যবসার আসল জিনিসটা কি জানিস? ধাক্কা দিতে হবে, প্রথমে যে একটা চমক দিতে হবে। কিন্তু ভাইজান তোমার এই এত বেচা কেনা কেন হইতেছে জানো? তুমি যে স্টাইল দোষছো এই জন্যই তোমার এত টাকা। আরে তারপরে যখন ক্যাসেটে কথাবার্তা বেরোয় না, যখন এরকম করে থাকি লোকজন যেখানে ওখানে ওখানে অস্থির হয়ে যাই তো আমি। আচ্ছা তোর জন্য আমি একটা আলাদাভাবে বানিয়ে খাবো না, ঠিক আছে ভাই? ঠিক আছে। ওরে আমার শোনা রে থাক থাক একটু গোসল টোসল করে নি। ঠিক আছে ভাইজান। ভাই সালাম আলাইকুম, কি ফুচকা খেতে এসছেন না? তার দিকে সরে গেছে আমার নাম, তাই না? ফুচকা খেতে আসি নাই, ফুচকা খেতে আসছেন হাতে লাঠি সুটা, ও চান্দা খেতে এসছেন? চান্দা যেতে আসি নাই। তাইলে তাহলে কিসের জন্য এসছেন? আজ একটু বেশি চুপচাপ লাগতেছে না সবকিছু? ভনিতা না করে কি করতে চাচ্ছেন কয়ে ফেলান দেখি। তোমরা ষড়যন্ত্র করে একটা ছেলের ব্যবসা নষ্ট করবে। আল্লাহ সইবে না, আল্লাহ সইবে না। বাজে কথা কয়েন না তো, আমরা করেছি কিটা কয়েছে? আমার বুঝ কয়েছে তোমার সাথে সংসার করা, 26 বছরের সংসার করা কয়েছে, বুঝলা? আমি তোমাকে চিনি রে। আর এই যে এই হারামি রে দুধ কলা দিয়ে পুষতেছি, আমি ওকে চিনি নে। আব্বা আপনি আন্দাজে তীর মারতেছেন, কেউ পারলে প্রমাণ করুক যে আমি ছিলাম। প্রমাণ করবি না? ওরে সোনা, আমি তোর বাপ, তুই আমার বাপ না, বুঝেছিস? হ্যাঁ কি বুঝেছিস? খা, পেট ভরে খা। তোমার সাথে যা ঘটিয়েছে তা মাইনা নেওয়া যায় না, আইনত তো দণ্ডনীয় অপরাধ। তা তুমি কিছু ভাবছো? এ না ভাবা ভাবে কি আছে বলেন দি, যা হওয়ার হয়ে গেছে, ভেবে নিচ্ছি এটা আমার কপালেরই দোষ। কি করছো? এটাকে গাছ লাগিয়েছো হয় নাই, বাঘরে দূষাচ্ছ। এটাই সে রক্ত পানি করার টাকার ব্যবসা, এটা সন্ত্রাসীর হামলা, তা মাইনা নেওয়া যায় না। না মেনে কি করবো বুঝতেছি তো না, মানে কেটা করেছে কি করেছে এটা আপনিও জানেন আমিও জানি। এখন আপনার লোক যদি কাউরে ছুরি মারে, এই ছুরি তো বের করে ঘুরে তারে মারা যায় না, আমি তো সেটা পারবো না। তাহলে এখন কি করবা ভাবিছো? এত টাকার কাবিন করতে গেছিলি কিসের জন্য? আমি কি তালাক দেবো এই চিন্তা করে কাবিন করেছিলাম? এই সারা দেশের মানুষ যে বিয়ে শাদী করে তারা কি যে তালাক দেবে সেই চিন্তা করে এইসব কাবিন করে। আমি তো সারা জীবন একসঙ্গে থাকবো এই চিন্তা করে 5 লাখ কেন, আমি দরকার হলে 5 কোটি টাকা কাবিন করতাম। যাই হোক, এটা এখন আমার কপালে নেই। আপনি তাগরে উকিল হয়েছেন, আপনি তাদের বলবেন চিন্তা না করতে। আমি শুক্র আলীর ছেলে, আমার নাম সালাহ, কিন্তু আমি সালাক না। আমি তাদের কাছে মাপ চাবো না, আমি কষ্ট করে 5 লাখ টাকা জোগাড় করে তাদের দিয়ে দেবো, সসম্মানে আমি তালাক দেবো। এটা আমার কপালের দোষ, কিছু করার নেই। কিন্তু আমি তাদের খুব ভালোবাসি, টাকাটা তাদের পেয়ে যাবে, আমি তালাকের চিন্তাতে বিয়ে করছিলাম না। আম্মা
মা ফাস্তে আমার মেয়ে 100-তে 200। এবার এমন বিয়ে দেব না, মা এসে দেখে একেবারে তাজ লেগে থাকবে। একটা থেকে একটা রাজপুত্র আনবো, রাখ। তুমি একটু রাখো দুলারি বেগম। মেয়ে সংসার ভাঙার জন্য কঠিন কান পড়া দেওয়া শুরু করেছো, হ্যাঁ? আচ্ছা, কান পড়ার কি দেখলেন? কোন মা চায় না যে তার মেয়েটা সুখে থাকুক? তোমার মায়ের কোন সুখের অভাব পড়েছে শুনি? ভালো খাতিছে, ভালো পড়তিছে। তুমি তোমার মায়ের তালাক নেওয়ানোর জন্য উঠি পড়ে লাগিছো। শোনো, জামাই তো পঙ্গু না, জামাইয়ের কোনো অসুস্থতা নাই, তাহলে তালাক হবে কেন? এখন কারণ তো লাগবে নাকি? শুনেন, আপনার জামাই যে আমার মেয়েটারে মারে, সেটা আপনি জানেন? তার বাপের কষ্ট না কিসের জন্য? এই দেখো কতি পারিনি বুঝে পারিস? মিথ্যা কথা জিভে আসে না, কবার পারবে না। শোনো দুলারি বেগম, তোমারে আমি সাবধান করে দিতেছি, আমার মায়ের জীবন নষ্ট করো না তুমি, বুঝলা? ও মা, ওই হারামিটা তো আবার আকাম শুরু করে দিয়েছে। কি করেছে? আবার কি ফুচকার দোকান দিছে নাকি? মা ফুচকার দোকান দিনি, এবার দিছে বাদামের দোকান। আর বুঝিস করেছে কি, দোকানের নাম দিছে চালাকালির তালাক বাদাম। আর কি করেছে মা জানো? আমাকে এই সীতারা ছবি দোকানের উপর টাঙ্গাই ধুয়ে দিছে। বাণিজ্য যতটুক বাকি আছে না সবকিছুই শেষ করবে হারামজাদা। যত কিছুই কও, ছেলে কিন্তু খুব ভালো, এমন ছেলে পাবা না, কয়ে গেলাম। বাদাম বাদাম খান, ক্যালসিয়াম বাড়ান, হাড্ডি হবে মজবুত। ভাই বোন, খালা মাসি, খালু মেশো, আত্মীয় অনাত্মীয় সবাই ছুটে ছুটে আসুন। ঠোঙায় ঠোঙায় বাদাম ভাঙুন। বাদাম খেলে বুদ্ধি বাড়ে। দিনে রাতে বাদাম খান, স্মার্ট হয়ে যান। গোপন মানুষকে নিয়ে গাছের পাশে, নদীর ধারে বসে যারা না মিসকা শয়তান হয়, এর একটা চুপচাপ থাকে, বুঝছিস? তুমি কার কথা করছো মা? এই হারামিদের কথা করছি। এই সারাটাক্ষণ না এই কানের সামনে এসে বদমাইশ আর হারামজাদা এমন বকাবাদ্য করো না তো মা। ওরে মা, স্বামী জনী মেলা টান দেখতেছি। টানের কথা না, কিন্তু তালাক তো এখনো হয়নি, তাই না? আর তুমি আমারে কও, কেউ যদি আব্বার নামে সারাটা দিন তোমার কানের সামনে এসে খারাপ বদমাইশ এইটা ওইটা কইতেই থাকতো, তুমি কি করতা? মান্দার গাছ আছে না, ওই মান্দার গাছে ঠেল দিয়ে তারে পিটাতাম। এবার বুঝছো তো কেন আমার খারাপ লাগতেছে? হ্যাঁ, চুপ করে বাড়ি চলো। সীতারামা, আয় সীতারামা, সরে বসো। আচ্ছা আচ্ছা, তুমি কেমন পাষাণ কদিনই? তোমার মনের মধ্যে কি কোনো মায়া দয়া নাই? এত হাউকাও না করে কি হয়েছে এটা কবেন তো? কি হয়েছে তুমি জানো না? না জানো না? তুমি ওই ছেলেটার ব্যবসা আবার ভাঙিছো। কি করছেন এসব? আমি খালি খালি আমাকে নামে দোষ চাপাবেন না। উপরালা সইবে না, উপরালা সইবে না। শোনো, ওই যে অন্যের জন্য গর্ত খোলে ওইটা নিজে পড়া লাগে, বুঝতে পারিস? আর মা, তুই এমন লোভী হলে কবে থেকে রে মা? তুই তো এমন আসিলি না, তোর মায়ের কান ফরে শুনে শুনে না? হাব্বা কি করছে এগুলা? হ্যাঁ, আমরা তো সত্যি কিছু জানি না, কিছুই বুঝবার পারতেছি না, তাই না মা? হ্যাঁ, বুঝবার পারবে, বুঝবার পারবে, এবার বুঝবার পারবে। গ্রাম সালিশ ডাকা হয়েছে, বিচার হবে আগামী শনিবার বিকেলবেলা বিচার হবে। এবার কোন শনি তোমাকে জন্য অপেক্ষা করতেছে দেখো। বিচার? কিসের বিচার? চালাকালি বিচার দিয়েছে, শনিবার বিকেলবেলা বিচার হবে। গণ্যমান্যরা থাকবে, চেয়ারম্যান সাহেব থাকবে, থানার লোকজন থাকবে, টিএনও সাহেব থাকবে। এইবার বুঝবে ঠেলা। সবাই ভালো আছেন তো? আজকে আমরা সবাই এখানে আসছি একটা গুরুত্বপূর্ণ বিচারের জন্য।
এই যে চালাক আলী, তার পিতা মরহুম আক্কেল আলী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা সবাই তাকে চিনতাম, জানতাম। তার ছেলে চালাক আলীও তার আব্বার মতো খুবই ভালো মানুষ হয়েছে, অত্যন্ত সজ্জন। তো আমরা এই বছর 3 আগে কাশেম মিয়ার মেয়ে সেতারা, তার সাথে আমরা আক্কেল আলীর বিয়ে দিই। বেশ সুখেই কাটছিল তাদের সংসার। কিন্তু আজকের এই বিচারে এসে যখন শুনলাম যে তাদের বিচ্ছেদের সুর, মানে সংসারটা ভেঙে যাচ্ছে, আমি খুবই মর্মাহত হলাম। যাই হোক, ক্ষেত্রে যখন এসে পড়েছি, ক্ষেত্রে উপস্থিত আছে আমার পুলিশ প্রশাসন ভাই, আমাদের উকিল সাহেব এবং আমার সঙ্গী সাথীরা ও মুরব্বীজন সবাই এখানে আছে। বিচার করতে এসে যে পক্ষ কথা বলুক না কেন, কথাগুলো যেন ন্যায়নিষ্ঠ এবং সত্য হয়, তাহলে আমাদের বিচার কাজ করতে সুবিধা হবে এবং আমার রায়টা দিতেও খুব সুবিধা হবে। তো আমি প্রথমে চালাকের বক্তব্য শুনবো। চালাক আলী, তুমি তোমার বক্তব্য প্রথমের থেকে খুলে বলো। এখানে যারা মুরব্বীরা আছেন, গ্রামের লোকজন আছেন, প্রথমে আমার তরফ থেকে সালাম। আমি আসলে এইখানে করলাম বিচারের জন্য আসি। সত্যি কথা বলতে হচ্ছে যে আমি বিদেশে চাকরি করতাম। এই মিডল ইস্টে আমি 11 বছর আমি কাজ করেছি। আমি তো পাগলের মতো কাজ করেছি। ওখানে আমার মতো অনেকেই কাজ করেছে। এই কাজ করতে করতে যখন আমার বয়স হয়ে গেল, তখন আমি আসলে বিয়ের জন্য বললাম সবাইকে, এবং এখানে আমি গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মেয়ে সীতারা বিয়ে করে ফেললাম। আমার বিয়েতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। মুশকিল হচ্ছে যে এত সুন্দরী একটা বউ, এই মানুষটা এত সুন্দর, এই বিদেশে যে আমার আর মন টেকেনি। আমি হয়েছে কি, এই পরবর্তীতে 3 বছরে আমি 6 বার গেছি এসছি। টিকিটের তো দাম আছে, যাতায়াত তো খরচ আছে, আকামা যে দেয়, আকামারও তো কোনো ঝামেলা আছে। এরকম যাতায়াত করতে করতে আমার যে টাকা পয়সা ছিল ওটা অনেক শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে ওইখানে আমার মন টিকতেছিল না। এই সীতারে ছাড়া আমার ভালো লাগতেছিল না। সেই জন্য মনস্থির করলাম যে আমি বিদেশে যাবো না। এই যে বিদেশে যাবো না মনস্থির করার পরে সীতারা মনে হলে মেনে নিতে পারেনি। সে ভেবেছে যে সে বিদেশে যাবে। এই যে আমি যাবো না, কেন যাবো না, কেন থাকবো, এর জন্য আমার অনেক খোঁটা সহ্য করতে হয়েছে। এই যে আমার শাশুড়ি, আমার মার মতো, যাই হোক আমি তার সম্বন্ধে কিছু বলবো না, সেও তো কারো না কারো মা। সে আমার উঠতে বসতে সব সময় খোঁটা দিয়েছে। এই যে আমার শ্বশুর সাহেব আছে, উনি কিন্তু তেমনটা করেনি। ঘটনা হচ্ছে কি যে আমার শালা, কি বলবো, এই যখন আমি বিদেশে যাই চাকরি করেছি, কষ্ট করেছি, টাকা কামাই করেছি, আইফোন নিয়েছি, তখন কিন্তু ঠিকই আমার থেকে আইফোন নিয়েছে। কিন্তু এখানে এসে যখন আমি বানানের দোকান দিয়েছি, চটপটের দোকান দিয়েছি, তার তখন মান সম্মানে লেগেছে। সেই করে যে আমার দোকান ভাঙিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে দেখ, আমারই তো ভাই, আমি তাতেও কিছু মনে করিনি। ঘটনা হচ্ছে কি যে আমি কেন বাজারের দোকান দেবো, আমি কেন চটপটের দোকান দেবো, তাদের মান সম্মানে লেগেছে। আপনারা কি জানেন যে আমাদের দেশের লোকরা যখন বিদেশে যায়, তারা যে সব কাজ করে, কি কাজ করে আপনারা একবার খোঁজ নিয়ে দেখেছেন? তারা ওখানে অড জব করে। অড জব মানে কি জানেন? ওইখানে তারা বাথরুম পরিষ্কার করে, যে আমাদের দেশে বলে সুইপার, তাতে কোনো অসুবিধা হয় না। ওখানে শেখদের বাসায় কাম করে, যারে বলে হচ্ছে আমাদের দেশ চাকর, সেটা কোনো অসুবিধা হয় না। তারপর তো বললাম ওখানে অনেক গরম, এই গরমের মধ্যে যারা এত কাজ করে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের দেশে নিজের দেশ, নিজের আলু বাতাস, নিজের মা বোনদের নিয়ে আমি থেকে যদি বাদাম বেশি, এটা আপনাদের মান সম্মান লেগে গেল। আমার শালা এসে ভেঙে ফেললো, যখন আইফোন নিয়েছে তখন তার লজ্জা করেনি, এখন লজ্জা করেছে। যাই হোক, যেটা হচ্ছে যে আমি আসলে সব কাজ করতে চাচ্ছিলাম, কেন জানেন? এত সুন্দর একটা মেয়ে আমি বিয়ে করেছি, 5 লাখ টাকা আমার নামে দিতে হবে।
এই 5 লাখ টাকা পাবো কোথায়? এই যে আমি কষ্ট করে পরিশ্রম করে এই টাকাটা জোগাড় করতে চেয়েছিলাম। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই, চুলের কমপ্লিট কেয়ার। নিজের কাজ আর চুলের যত্নে 1 চুলো ছাড় নয়। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। আমি টাকাটা যেভাবে জোগাড় করবো, আমি মানে ডিভোর্স দিতে চাই না রে বোন। তারপরে যাই হোক, আপনারা শুধু মনে করেন যেটা সাব্যস্ত সেটা করেন। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, একটাই মিনতি, আমার একটু কাম করার সুযোগ দেবেন। আমি 5 লাখ টাকা জোগাড় করে আমি কামিন টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে স্যার, কামিন টাকাটা দিয়ে দেবো ভাই। কাশেম ভাই, আপনার কিছু বলার আছে? আপনার যদি কিছু বলার থাকে আপনি উপস্থাপন করেন। আমি মেয়ের বাপ, আমি চাই এই বিয়ে না ভাবুক। মেয়ের মা বিয়ে ভাঙতে উইটে পড়ে লাগিছে, কান পড়া দিয়ে যাচ্ছে। আপনারা সবাই মিলে ওকে একটু বুঝেন। আমি এই বিয়ে ভাঙুক এইটা চাই না। আচ্ছা চালাকালী, আমি একটা ডিসিশন নিয়েছি। সেটা হচ্ছে, তুমি যেহেতু তালাকের যে কাবিননামার টাকাটা সেটা তুমি কষ্ট করে পরিশ্রম করে শোধ করে দিতে চাচ্ছ, তাহলে তোমার আমি 3 মাস সময় দিতে চাচ্ছি, হবে? আমি তালাক চাই না, আমি তালাক চাই না, আমি তালাক চাই না, আমি তালাক চাই না, আমি তালাক চাই না। এই তালাক আমার লাগবে না। আম্মা, তুমি দেখিছো এই মানুষটা আমার কত ভালোবাসে? এরকম তুমি বউ পাগল স্বামী আর কখনো দেখিছো আম্মা? আমি যদি এই মানুষটাকে তালাক দিয়ে আমি তো নিজের পায়ে নিজে কুড়াল মারবো। আমি এই তালাক চাই না। আমার বিদেশ যাওয়া লাগবো না। আপনি আমার কাছে থাকবেন, আপনি ফুচকা বিক্রি করেন, আপনি যা খুশি তা করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই তালাক আমি চাই না। আমি আপনার সাথে থাকতে চাই। আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই। আমি এই তালাক চাই না আব্বা। আমি এই তালাক চাই না, এই তালাক চাই না। শুকর আলহামদুলিল্লাহ, এটা তো সুখের সংবাদ, খুবই ভালো কথা। তোমরা যদি সবাই সুখে সংসার করতে পারো তাহলে তো এটা খুবই ভালো সংবাদ। কাশেম ভাই, আপনি আপনার মেয়েকে নিয়ে জামার কাছে যান, তার হাতে উঠিয়ে দেন। তালাক বাবা, আমি কইছিলাম না যে তোমার শাশুড়ি আম্মা কান পড়া দিতেছে? বুঝতে পারছো তো?
কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই, চুলের কমপ্লিট কেয়ার। নিজের কাজ আর চুলের যত্নে এক চুলো ছাড় নয়। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে।